আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 110 ডিসকভার গাড়ির মাস্টার সার্ভিস করব। তো মাস্টার সার্ভিসে আমরা কি কি দিচ্ছি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো, তো সাথেই থাকবেন। এই বাইকটার নাটগুলোর অবস্থা খুবই খারাপ, একদম জম এসে পড়েছে। তো আমরা লিকুইড দিয়ে নাটটি ভিজিয়ে রাখবো। তো প্রথমে প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা করে রেখেছি। তো প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে আমরা ধুয়ে কমপ্লিট করে নিব। তো আমরা প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে লিকুইডটি ধুয়ে নিচ্ছি। তো চেসিসটা আমরা সুন্দর করে ধুয়ে কমপ্লিট করে নিব। তো চেসিসটা আমরা লিকুইড দিয়ে সুন্দর করে ওয়াশ করে দিই। তো ভিতরে কিছু কিছু জায়গা আছে, ইঞ্জিনের সাইড পার্ট, চেসিসের ভিতরে কিছু জায়গা আছে, এই সাইডগুলা অনেক সুন্দর করে আমরা ধুয়ে ক্লিন করে দিই। কারণ কিছু কিছু সময় আছে দেখা যাচ্ছে সব সময় এই চেসিসটা ধোয়া সম্ভব না। তো একমাত্র মাস্টার সার্ভিসে এই চেসিসটা ধোয়া পড়ে। বাইকটা ধোয়া কমপ্লিট হলে আমরা সুন্দর করে লিকুইড দিয়ে দিই। তো লিকুইড দেওয়ার পরে আমরা প্রত্যেকটা পার্টস গ্রিজ দিয়ে দিয়ে ইনস্টল করে দিই। তো এই মাস্টার সার্ভিসে আমরা কেবিলটাও ক্লিন করে দিই। অ্যাক্সেলেটর কেবিল কিংবা আপনার ব্রেক কেবিল, ক্লাচ কেবিল, এগুলো আমরা সুন্দর। তো লিকুইডের পরে আমরা কেরোসিন তেল দিয়ে নাটগুলো ভিজিয়ে রেখেছি। তো নাটের অবস্থা অনেকটাই ভালো আগের। তো চেষ্টা করবেন মাঝে মাঝে মাস্টার সার্ভিস দেওয়ার জন্য। তো আমরা ক্লাচ কেবিলটা ওয়াশ করে নিচ্ছি। তো ক্লাচ কেবিলের ভিতরে দেখেন কি অবস্থা, কি পরিমাণ ময়লাগুলা বের হয়। তো মাঝে মাঝে ক্লাচ কেবিলটা ওয়াশ করে নেবেন। তো মাঝে মাঝে কি আপনি ক্লাচ কেবিলটা ওয়াশ করে নিলে পরে ক্লাচটা অনেকটা স্মুথলি থাকে। তো কেবিলটা অনেকদিন লাস্টিং করে। তো ব্রেক কেবিলটাও আমরা এই মাস্টার সার্ভিসে ক্লিন করে দিই। তো অ্যাক্সেলেটর কেবিলটা অনেকটা জাম, তো অ্যাক্সেলেটর কেবিলটাও আমরা ওয়াশ করে দিব। এয়ার ফিল্টারের অবস্থা খুবই খারাপ। তো বহুদিন যাবৎ হয়তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করে না। তো আমরা চেষ্টা করবেন 4-5 হাজার কিলো পর পর এয়ার কিলার ফোমটা ওয়াশ করা বা চেঞ্জ করে নেওয়ার জন্য। তো চেঞ্জ করে নিলে আপনি তেলটা অনেকটা সাশ্রয়ী পাবেন, তেল ড্রপ করবে না। তো আমরা নতুন অরিজিনাল এয়ার ফিল্টার ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন। তো পিছের চাকার ব্যারিংটাও একদম চলে গেছে। তো পিছের চাকার ব্যারিংয়ের অবস্থা খুবই খারাপ। তো আমরা অরিজিনাল টিভিএস কোম্পানির ব্যারিংটা ইনস্টল করে দিব। তো অরিজিনাল ব্যারিংটা লাগালে অনেক দিন লাস্টিং করে। তো ডুপ্লিকেট কম দামি ব্যারিং লাগাইলে পরে হয়তো বেশি দিন টিকে না। তো চেষ্টা করবেন অরিজিনাল মাল লাগানোর জন্য। আমরা প্রত্যেকটা নাট আমরা গ্রিজ দিয়ে ইনস্টল করে দিই। তো চেষ্টা করবেন প্রত্যেকটা নাট গ্রিজ দিয়ে লাগানোর, কারণ পরের বার নাটগুলো খুলতে গেলে অনেকটা সুবিধা হয়। তো নাটে জম আসারও সম্ভাবনা খুবই কম থাকে। আমি স্ত্রীদের ভাইদের বলছি যে কোনো নাট আপনারা গ্রিজ দিয়ে ইনস্টল করে দিবেন। তো গ্রিজ দিয়ে ইনস্টল করে দিলে পরে বার নাট খুলতে গেলে অনেকটা সুবিধা হয়। এই মাস্টার সার্ভিসে আমরা টাঙ্কিটাও ক্লিন করে দিই। তো টাঙ্কির ভিতরে কিছু কিছু গাড়ি আছে প্রচুর ময়লা বের হয়, ফুল রাখলে ময়লা কমই হয়, এক ফোঁটাও ময়লা নেই, একদম ফ্রেশই আছে। তো এই গাড়ি কিন্তু বহুদিন যাবৎ মাস্টার সার্ভিস বা টাঙ্কি ক্লিন করা হয় না, গাড়িটা বসা ছিল। তো সেই আন্দাতে কিন্তু গাড়ির টাঙ্কির তেলটা অনেকটাই ভালো, ক্লিন আছে। তো আমরা পিছে চাকার ব্রেক শু, ব্রেক ড্রামগুলোও দেখে দিই। তো ব্রেক শুগুলো আমরা ঘষে দিই শিশ কাগজ দিয়ে, ভালো থাকলে বা নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে দিই। আর ব্রেক শু সবসময় অরিজিনাল লাগানোর চেষ্টা করবেন, কারণ ডুপ্লিকেট ব্রেক শু লাগালে বা অন্য ব্র্যান্ড ছাড়া ব্রেক শু লাগালে পরে আপনার দামটা খেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। প্রত্যেকটা স্টিকে আমরা গ্রিজ করে ইনস্টল করে দিই। তো গ্রিজ করলে পরে স্টিকে জমার সম্ভাবনাও কম থাকে, অনেকটা চাকা স্মুথও থাকে। তো চেষ্টা করবেন প্রত্যেকটা চাকা স্টিক গ্রিজ করে ইনস্টল করার। সার্ভিসে আমরা এই সমস্ত জিনিস দিয়ে থাকি। তো এই মাস্টার সার্ভিসে আমরা আরও কার্বোরেটর ক্লিনও করে থাকি। তো কার্বোরেটরে আমরা প্রথমে উপর সেটটা সুন্দর করে ক্লিন করে নিই। তো ক্লিন করার পর আমরা ভিতর সেটটা খুলে দেখি যে কি অবস্থা। উপর সেটটা সুন্দর করে WD-40 আমরা ক্লিন করে হাওয়া মেরে ক্লিয়ার করে নিই। তো ভিতর সাইডে যে অবস্থা দেখতে পাচ্ছি, তো মোটামুটি হালকা ময়লা আছে। তো টাঙ্কিতে যেহেতু জম নেই, তো কাপড়েরও সেরকম জমের কোনো নেই, তো হালকা একটু ময়লা আছে। চেষ্টা করবেন কাপড়টা ক্লিন করে নেওয়ার জন্য। তো ক্লিন করে নিলে পরে কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো প্রচুর ময়লা থাকলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো মাস্টার সার্ভিসে আমরা কাপড়ের প্রত্যেকটা জেট পেন্ট, ফ্লোর পেন্ট আমরা সুন্দর করে ক্লিন করে দিই।
তো প্রত্যেক সার্ভিসে আমরা এই সমস্ত কাজ করে দিয়ে থাকি। আর দ্বিতীয়ত আমরা যে কোনো বাইকেরই আমরা মাস্টার সার্ভিস করে দিয়ে থাকি। তো আমাদের আজ যে বাইক সার্ভিসিং সেন্টারে যারা আসতে চান অবশ্যই আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে অবশ্যই আসবেন। যে ভাইয়েরা অনেক দূরে থেকে আসেন তো তারা চেষ্টা করবেন ফোনে যোগাযোগ করে আসার। তো ফ্লোর পেনগুলো আমরা D40 দিয়ে সুন্দর করে ক্লিন করে দিই। ভিতরে ময়লা থাকলে তেল ড্রপ করা আছে, অনেকটা ড্রপ করে। কার্বোরেটরটা ক্লিন থাকলে তেলের পারফরমেন্সটা খুবই ভালো পাবেন। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা কার্বোরেটরের পার্টসই আমরা সুন্দর করে একটি করে WD-40 দিয়ে ক্লিন করে দেওয়ার। তো 40 দিয়ে ক্লিন করে দিলে পরে অনেকটা পরিষ্কার হয়, পেট্রোলের চেয়ে তো ভালো ক্লিয়ার হয়। ক্লিন করা শেষে আমরা প্রত্যেকটা পার্ট সুন্দর মতো আগের মতো ইনস্টল করে দিই। তো আলহামদুলিল্লাহ, তো গাড়ির কাজটি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন গাড়ি অনেকটা নতুনের মতো লাগছে। তো মাঝে মাঝে আপনারা চেষ্টা করবেন মাস্টার সার্ভিসটা দেওয়ার জন্য। তো মাস্টার সার্ভিস দিলে পরে গাড়ি অনেকটা পাতলা হয়, কিংবা ভিতরের যে জমগুলো আসার চিন্তা ভাবনা থাকে তো এই জমগুলোও আসবে না। তো অনেকটা নাটেরই অবস্থা খারাপ হয়। তো নাটের অবস্থা ও ভালো করার জন্য অবশ্যই সার্ভিসটা করে নেবেন। মাস্টার সার্ভিসটা দিলে পরে গাড়ি অনেকটাই ভালো থাকে। তো মাস্টার সার্ভিস দিলে পরে বাইকটা অনেকটাই নতুনের মতো হয়। তো আশা করি আমাদের আর যে বাইক সার্ভিসে যারা আসতে চান অবশ্যই আমাদের এই নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারটিতে যোগাযোগ করে আসবে। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।